টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেন্ট মার্টিনে প্রবেশ নিষিদ্ধ নয় বলেও জানান তিনি। ৮ ডিসেম্বরে ১৮টি নদীকে দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংকের সহায়তায় কাজ শুরুর ব্যাপারে মন্ত্রণালয় আশাবাদী বলেও জানান পরিবেশ উপদেষ্টা। পর্যটন দিবস ও নদী দিবস উপলক্ষে আয়োজিত আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জায়েদ রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়নে পর্যটন প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে র্যালির আয়োজন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পর্যটন সম্পদ রক্ষা করলেই টেকসই পর্যটন নিশ্চিত হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। আমাদের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, আমাদের যে ধর্মীয় বৈশিষ্ট্য, এটাকে সমন্বয় করে আমাদের পরিকল্পনা করা উচিত। এদিকে রোববার বিশ্ব নদী দিবস উপলক্ষে আগের দিন পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজন করে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এতে অংশ নিয়ে নদী বাঁচাতে সমন্বিত উদ্যোগের কথা জানান বক্তারা। গ্রাউন্ডে আমাদের ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই ভয়েসগুলোকে এখন থেকে রেইজ না করি এবং সিরিয়াস প্ল্যান না করি, গঙ্গা নিয়ে যদি আমরা এখন প্ল্যান না করি, তাহলে গঙ্গার পানি নিয়েও আমরা আসলে ভবিষ্যতে কিন্তু বিপদে পড়ব। নদী রক্ষায় সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন রিজওয়ানা হাসান। কয়েকজন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ীর হাতে আমাদের সকলের সেন্ট মার্টিনকে আমরা তুলে দেব। সেন্ট মার্টিন সকলের জন্য খোলা, আপনি যখন যেতে চান আপনি তখনই যাবেন। জায়েদ রহমান, RTV, ঢাকা।